গ্রামের সবাই মিলে ভর্তা খাওয়ার মজাটা একদম অন্যরকম, যেখানে মিশে থাকে হাসি, আড্ডা, গল্প আর ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে। হাঁটতে হাঁটতে চলে গেলাম ক্ষেতের দিকে। কচি দেখে একটা লাউ কাটা হলো, এরপর চোখ পড়লো কাঁঠাল গাছের দিকে। কচি দেখে কয়টা মুচি পাড়া হলো, ডালায় সাজানো হলো সবগুলো উপকরণ। এরপর লাউটাকে ভালো করে ধোয়া হলো, গাছ থেকে পাড়া হলো কলা। আজ যে স্পেশাল একটা ভর্তা করা হবে। একজন বসলো লাউটা কেটে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কাটতে, অন্যদিকে তখন কলার খোসা ছাড়িয়ে মুচিগুলোকে ধোয়া হলো। এরপর একটা গ্রেটারের সাহায্যে এক এক করে সবগুলো উপকরণ কুচি করে নেওয়ার পালা। এই কুচি করার শব্দই চারপাশ বলে দেয় আজ কি হবে, কতটা স্পেশাল হতে যাচ্ছে আজকের ভর্তা। চুলার জ্বলন্ত ছায়ে মরিচগুলো দিয়ে ভালো করে পোড়া হলো। এই পোড়া মরিচের ঘ্রাণটাই যেন ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। গাছ থেকে দুইটা লেবু পাতা পাড়া হলো, শেষে যোগ করা হবে বলে। এরপরে মাখামাখির পালা। প্রথমে মরিচ, তারপর লবণ মিশিয়ে ভাঙা হলো ভালো করে। টকের জন্য দেয়া হলো পাকা তেঁতুল। এই ভর্তায় কিন্তু পাকা তেঁতুলটাই দিতে হবে। ভালো করে কষলিয়ে মাখানোর পর কুচি করা সব উপকরণগুলো ভুলে ডালা হলো। এইভাবেই তৈরি হয় কচি লাউ, কাঁঠালের মুচি, কলা এবং টমেটোর ভর্তা। আপনারা কি কখনো এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন? কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।